আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। তো বর্তমানে অনেকে আমাদের ইনবক্সে বলতেছেন আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে না, ঠিক আছে, বা কোড আসতেছে না। তো এটা সমস্যা কিভাবে সমাধান করবেন। তো এটা সমাধান করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা উপরে সার্চ দেব যে টেলিগ্রাম লেখে সার্চ দেওয়ার পর তো একটু নিচের দিকে আমরা স্ক্রল করে আসবো। আসার পর দেখেন এখানে কিন্তু একটা লেখা আছে টেলিগ্রাম এক্স, ঠিক আছে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই অ্যাপসটা কিন্তু বর্তমানে আমার ওপেন আছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এটা ওপেন করে নেবেন। তো আমরা এটা কেন চালাবো, তো দেখেন আমরা কিন্তু যে ফেসবুক চালাই, একটা ফেসবুক অফিসিয়াল আর একটা ফেসবুক লাইট। তো যেহেতু আমরা টেলিগ্রাম যে অফিসিয়ালটা চালাতে পারতেছি না, তো এটা কিন্তু আমাদের একটা টেলিগ্রাম যে লাইটের মতোই, ঠিক আছে। তো এটা টেলিগ্রাম এক্স। তো এখন আমরা কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর তো নিচে স্টার্ট মেসেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো আপনাদের অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে, যে কান্ট্রির মধ্যে থাকেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, তারপর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, যে নাম্বারটা দিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা যে ইমেল অ্যাড্রেস চাবে, ঠিক আছে। যে এই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। একটা নতুন করে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো আপনারা এই ভিডিওটা দেখে দেখে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন। তো এখন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তো নিচে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আমাদের একটা কোড যাবে, ঠিক আছে। তো আমি আমার কোডটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমি আমার টেলিগ্রাম কোড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে টেলিগ্রাম ফোন নাম্বারটা দিছি, ঠিক আছে। এই ফোন নাম্বারের মধ্যে কিন্তু আমাদের একটা কোড যাবে, ঠিক আছে। তো এই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি আমার আবার ওই কোডটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমি আমার কোড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। প্রথমে আমরা ফার্স্ট নাম দেবো, তারপর লাস্ট নেম দেবো। তো আচ্ছা, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করবেন। তারপর অ্যালাউ করবেন। তারপর আবার এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার অ্যালাউ করবেন। তো দেখেন আমাদের কিন্তু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, উপরে 3 লাইনে ক্লিক করব। তো 3 লাইনে ক্লিক করার পর এখানে লেখা আছে একটা সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে যে ইউজার নেম। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা আমাদের একটা ইউজার নেম বানাবো। তো দেখেন আমাদের ইউজার নেমটা কিন্তু নিয়ে নিছে, এখানে কিন্তু সবুজ টিক মার্ক আসছে। এখন আমরা কি করব, নিচে দেখেন টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করব। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে আসেন। আসার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু লেখা আছে যে ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এটা যে নো বডি করে দেব, ওকে। তারপর ব্যাগে আসবো। তারপর আবার এখানে ফোন নাম্বার লেখা আছে, এখানে আবার ক্লিক করবো আমরা। ক্লিক করার পর এখন আমরা এটা কন্ট্যাক্ট করে দেব। তারপর আবার ব্যাগে আসবো। তারপর আমরা স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর তো দেখেন এখানে যে ডিলিট মাই অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এটা 1 বছর সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো অনেকের হয়তো যে 1 মাস বা 3 মাস বা 6 মাস দেওয়া থাকবে, তো অবশ্যই আপনারা এখানে 1 বছর করে দিবেন, ওকে। দেওয়ার পর নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক করবেন। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এখানে আমরা ব্যাগে আসি। তো দেখেন আমাদের কিন্তু যে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।